আসসালামু আলাইকুম। তো এভরিওয়ান, আজকে আমি কথা বলবো শাকিব খানের তুফান সিনেমাটা নিয়ে। এই সিনেমাটা কিন্তু ইতিমধ্যে বিশ্বের ওয়ার্ল্ড ওয়াইড মুক্তি পেয়েছে। বাংলাদেশ কাঁপিয়ে কিন্তু সারা বিশ্বব্যাপী এই সিনেমাটি মুক্তি পেয়েছে। তো আসলে এই সিনেমাটি সারা বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে, সেটা কতটা দর্শক টানতে পারছে এই পর্যন্ত, এই বিষয়টা নিয়ে আজকের এই ভিডিওতে আমি কথা বলবো। ভিডিওটি না ভিডিওটি না টানায় সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো এভরিওয়ান, প্রথমে বলে রাখি, শাকিব খানের ফ্রেন্ড হিসাবে নয়, শুধুমাত্র বাংলা একজন সিনেমা প্রেমী হিসাবে অবশ্যই তুফান সিনেমাটা সারা বিশ্বের বুকে মুক্তি পেতে যাচ্ছে। এবং আগামীকাল 28 তারিখ বিশ্বের বুকে কিন্তু অনেক দেশে মুক্তি পেছে। তো এই যে বাংলা একজন সিনেমা প্রেমী হিসাবে এটা আসলে আমাদের গর্ব করার বিষয়। এক্স্যাক্টলি এটা তো আমাদের ভালো লাগার বিষয়। তো একজন বাঙালি সিনেমা প্রেমী হিসাবে এটা অনেক অনেক দারুণ একটা বিষয়, কারণ বাংলা কোনো সিনেমা সারা বিশ্বের বুকে মাল্টিপ্লেক্সে দাপিয়ে বিজনেস করবে, এটা তো আসলে অনেকটা ভালো লাগার বিষয়। এবং তুফানের আগে কোনো তুফানের আগে কিন্তু বাংলা কোনো সিনেমা কিন্তু এত পরিমাণ হল পায় নাই। তুফান সিনেমার আগে বেসিক্যালি বাংলা কোনো সিনেমা সারা বিশ্বের বুকে এখন পর্যন্ত মুক্তি পায় নাই, কিন্তু তুফান সিনেমা দিয়ে কিন্তু পরিচালক রায়হান রাফি ভাইয়া সারা বিশ্বের বুকে এই সিনেমাটা মুক্তি দেওয়ার একটা পরিকল্পনা করতেছেন। আমি পরিকল্পনা করতেছেন এটা বলবো না, ইতিমধ্যে মুক্তি দিয়ে দিছেন, গেছে কাইল, কারণ 28 তারিখ মুক্তি দিয়ে দিছেন। একই সাথে কিন্তু ইন্ডিয়াতেও মুক্তির কথা ছিল, কিন্তু ইন্ডিয়াতে মুক্তি দেন নাই। তো এই ইন্ডিয়ার বিষয়টা নিয়ে আমি পরবর্তীতে আরও একটি ভিডিও করব, অবশ্যই আপনারা দেখতে পারবেন। তো এভরিওয়ান, এই ভিডিওতে শুধু কথা বলবো শাকিব খানের তুফান সিনেমাটা যে সারা বিশ্বব্যাপী মুক্তি পেতে যাচ্ছে, এটা আসলে আমাদের বাংলাদেশে একটি সিনেমা হিসাবে আমার কাছে কেমন লাগছে, এটাই শুধুমাত্র জানানোর জানানোর জন্য আজকের এই ভিডিওটি করা। অনেক ভালো লাগছে, কারণ এত পরিমাণ ভালো লাগছে, যেরকম আমরা দেখছি যে অনেক সিনেমা এই পর্যন্ত বাংলাদেশে অসংখ্য সিনেমা হয়েছে, হাজার হাজার সিনেমা হয়েছে, শত শত হিরো আসছে, কিন্তু ইন্টারন্যাশনাল মানের কোনো সিনেমা কিন্তু এখন পর্যন্ত কোনো নায়ক মানাতে পারে নাই। বাট সেটাই কিন্তু দেখালেন আমাদের বাংলাদেশের একমাত্র মেগাস্টার শাকিব খান। তো এটাই যেন অনেক ভালো লাগার বিষয়। শাকিব খানের সাথে রায়হান রাফি ভাইয়া, তার সাথে আছেন অনেক বড় বড় প্রযোজনা সংস্থা, যেরকম আলফাই, তারপর চরকি, ভারত থেকে আছেন এসবিএফ। সব কিছু মিলিয়ে অনেক ভালো লাগছে। এত ভালো মানের একটা কাজ তারা দিছে আমাদেরকে। তো বাংলাদেশি একজন অডিয়েন্স হিসাবে আমি কিন্তু অনেক গর্ব করি তুফান সিনেমাটা নিয়ে। বেসিক্যালি এই সিনেমাটা যে সারা বিশ্বের বুকে বলিউড সিনেমার সাথে দাপটের সাথে চলবে, এটাই যেন আমাদের আরও বেশি ভালো লাগার বিষয়। তারপর হচ্ছে শাকিব খানের সিনেমা। তো সব কিছু মিলিয়ে দারুণ লাগছে। তুফান সিনেমাটা যেন বাংলাদেশকে নতুন কিছু দিয়েছেন। যেই পরিচালকরা আসলে বড় মাপের সিনেমা মানাতে পারতো না বা সাহস পেত না, তারা কিন্তু এখন বড় বড় সিনেমা মানাতে পারবে তুফান সিনেমা দেখার পর। তো এটা যেন রায়হান রাফি ভাইয়াকে অবশ্যই আমরা প্রতিটা ভিডিওতে তাকে সেলুট জানাই, ধন্যবাদ জানাই, এখনও তাকে সেলুট জানাই, কারণ পরবর্তীতে আবারও তুফান 2 নিয়ে আসতেছেন। এই সিনেমাটা গেছে কাল কিন্তু বিশ্বের বিভিন্ন দেশে 100-ও বেশি মাল্টিপ্লেক্সে কিন্তু মুক্তি পাইছেন বাংলাদেশের পাশাপাশি। তো দারুণ একটা বিজনেস কিন্তু এখন আজকেই করতেছেন। তো এটা নিয়ে আমি পরবর্তী ভিডিওতে কথা বলবো। জাস্ট সারা বিশ্বের বুকে তুফান সিনেমাটা মুক্তি পেতে যাচ্ছে, এটা কিন্তু আমার কাছে অনেক অনেক ধামাকা, দারুণ লাগছে। যেখানে একটা সময় ছিল বাংলা সিনেমা তৈরি হতো, কিন্তু সেই সিনেমাগুলো আসলে বিশ্বের বিভিন্ন দেশের সিনেমার সাথে মানে তুলনা করা যেত না, বা সেই সিনেমার সাথে এই সিনেমাটা ওয়ার্ল্ড ওয়াইড মুক্তি দেওয়া যেত না, কারণ আমাদের সিনেমা ছিল অনেক দুর্বল, কাস্টিং দুর্বল ছিল, মেকিং দুর্বল ছিল, বাজেট কম ছিল, এত সুন্দর হতো না। সেই জায়গা থেকে সে আজকে রায়হান রাফি ভাইয়া তুফানের মতো একটি সিনেমা বানাইছে, বিশ্বব্যাপী মুক্তি দেওয়ার পরিকল্পনা ইতিমধ্যে মুক্তি দিয়েই দিছে। এটা তো অনেক অনেক ভালো লাগার বিষয়। তো এভরিওয়ান, আপনার কাছে কেমন লাগলো তুফান সিনেমাটি সারা বিশ্বের বুকে মুক্তি পেতে যাচ্ছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসি পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।